মুআজিজা আজকে আমরা যেটা আলোচনা করতে চেয়েছিলাম সংক্ষিপ্ত আকারে, সেটা হচ্ছে মেরাজুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিজরতের 1 বছর আগে, অর্থাৎ নবুয়তের একেবারে 12 বছরের দিকে এসে, 12তম বছরে এসে, তিনি যেহেতু 13তম বছরে হিজরত করবেন, একদিন হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন, তাহাজ্জুদের জন্য তিনি উঠেছেন। সেই গভীর রজনীতে আল্লাহ তাআলা বলেছেন লাইলান, রাতের কিছু একটি অংশে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কুদরতে মসজিদুল হারাম থেকে, এই মক্কা মুআজ্জামার এই পবিত্র ভূমি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ফিলিস্তিনের সেই বাইতুল মুকদ্দাস সেখানে তিনি নিয়ে গেলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা সেখানে আম্বিয়া আলাইহিস সালামের উপস্থিতিতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে সাথে নিয়ে বাইতুল মুকদ্দাসে তার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত তিনি চলে গেলেন। এক এক জায়গায় আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের সাথে এক একটা আসমানে তার সাক্ষাৎ হলো। এরপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে তার সফর সঙ্গী জিবরিল আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন, তিনি থেমে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর যাওয়ার সুযোগ নাই, ক্ষমতা নাই, এবার আপনি একা যাবেন। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতে সে একেবারে লা সামা লা মাকান ফিরি আরশ আজিম পর্যন্ত চলে গেলেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি সাক্ষাতে মিলিত হলেন। সুবহানাল্লাহ। এই যে সংক্ষিপ্ত এই ঘটনা, এবং মিলিত হওয়ার পরে আল্লাহ তাআলা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সমস্ত আয়াত নিদর্শনাবলীগুলি আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিলেন। এরপরে তিনি আবার একই রাতের ভিতরে ফজরের আগে আবার এই পৃথিবীতে ফিরে আসলেন। এই যে অলৌকিক একটি ঘটনা, এবং ইসলামের যে 5টি রুকন ফরজ হয়েছে, নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এখানের ভিতরে একমাত্র একটি ফরজ যেটি হচ্ছে নামাজ। এই নামাজ ফরজ হয়েছে ওই মেরাজের দিনে আকাশে, একটি মাত্র ফরজ যেটি আকাশে ফরজ হয়েছে। সে নামাজ ফরজ হওয়ার পরে 50 ওয়াক্ত আল্লাহ তাআলা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের পরামর্শক্রমে সেই 50 ওয়াক্তকে আল্লাহ তাআলা কমিয়ে আনতে আনতে 5 ওয়াক্তে আনলেন। এরপর আবার ঘোষণা দিলেন, যারা 5 ওয়াক্ত আদায় করবে তাদের জন্য 50 ওয়াক্তের সওয়াব লিখে দেওয়া। এই যে মেরাজের এই সংক্ষিপ্ত সময়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন আবার চলে আসলেন। এই মূল সামারি, মূল এই কথাকেই বলা হয় মেরাজুন নবী। কি বলা হয়? মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি রজব মাসে 27শে রজব এই মাসে আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। তাহলে আসুন কোরআনে কারীম কি বলছে এই ব্যাপারে আমরা একটু দেখি। সূরাতুল ইসরা, বনি ইসরাইলের এখানে সূরাতুল বনি ইসরাইলে ইসরার প্রথম আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন এইভাবে।